হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা তো দেখলেই গতকালের ব্লগটা, মানে আজকে যে ব্লগটা সকালে ছাড়লাম। তো আমরা গতকাল গেছিলাম দুটো জায়গাতেই, টাটা অ্যাপোলো। তার মধ্যে ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে যে অ্যাপোলো থেকেই ট্রিটমেন্টটা করা হবে। আমাদের ডক্টর রয়েছেন বিকাশ আগরওয়াল। তো এখন আমরা যাচ্ছি পেট সিটি স্ক্যানের জন্য দিনমার, মানে যেটা ফুল মাথা থেকে একদম পা অবধি পুরোটা স্ক্যান করবে ওরা। বোন স্ক্যান সমস্ত কিছু একসঙ্গেই ওর মধ্যে। তো ওটার জন্যই যাওয়া আজকে। তারপর ওটা ডক্টর রিপোর্ট দেখে ভেতর থেকে বলবে যে নেক্সট স্টেপ আমাদের কি হবে। তো চলো, বেরিয়ে পড়েছি, এখন যাওয়া যাক। রাস্তায় জ্যাম ছিল না, তাই জন্য খুব একটা সময় লাগেনি। যাই হোক, চলো এখন তাড়াতাড়ি করে আগে যাই, দেন দেখা যাক কি হয়। আমার পুরো তো ঝোড়ো কাকের মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাড়ির থেকে বেরিয়েছি 11টা 20-25 নাগাদ, আমাদের 25-এ। আর আমাদের 2:30-এর সময় এখানে অ্যাকচুয়াল টাইম। তো আমরা ভেবেছিলাম পৌনে 2টার মধ্যে ঢুকবো, কিন্তু বলতে গেলে 1:35-এই ঢুকে গেছি। কালকে যেই জায়গায় এসেছিলাম আজকে আবারও সেই জায়গায় এসেছি। এই যে মা দুর্গা, মা কালী দিয়ে পুরো। তো যাই হোক, মা ভেতরে ঢুকেছে। এই যে রিপোর্ট ডিসপ্যাচ সেন্টার। তো রিপোর্ট নেবো, কালকে যে ব্লাড টেস্ট চার্টগুলো করানো হয়েছে সেগুলো রিপোর্টটা নিতে এসেছি আমরা। আর 2:30-এর সময় কাউন্টার থেকে যোগাযোগ করতে বলেছে। চলো এখন রিপোর্টটা নিতে যাবো। এই যে মা রিপোর্ট নিচ্ছে, 4টে নয়, অনেক প্রচুর ব্লাড টেস্ট একসঙ্গে করেছে। তো চলো, এই যে হাতে রিপোর্ট এসে গেছে। তো চলো যাই ভেতরে গিয়ে দেখি রিপোর্টে কি এসেছে। এই যে রিপোর্ট এসছে, আর মা রিপোর্ট দেখছে। মানে মানুষ কীরকম হয়, এত সেই মা যে রিপোর্ট দেখলো তার উপর বিশ্বাস নেই, তাই তো? একটু বিশ্বাস নেই তোমার উপর? সব ভালো, সব ব্লাড রিপোর্ট সব ভালো। এমনকি মেয়েদের যে ক্যালসিয়ামটা কম থাকে সেটাও ওনার ভালো। আর ওনার হিমোগ্লোবিন কোনোদিন আমি 8-এর বেশি দেখিনি, সেখানে ওনার প্রায় 11 হিমোগ্লোবিন আপাতত আছে। সেটাও হিমোগ্লোবিন কখনোই আন্ডার ওয়েট, কারণ 12 থেকে 16 অবধি থাকে, 14 অবধি 16 অবধি থাকে মেয়েদের। সেখানে ওনার 10.7, মানে সেটা তো ওনার বেশি, কারণ উনি কোনোদিনই 8-এ উঠতে পারেনি হিমোগ্লোবিন নেই, সেখানে ওনার বেশিই আছে। তাতে ওনার বসাচ্ছে না, আমার নিচে দেখছে এখন ওর জন্য। ওই যে বসে নিজে রিপোর্ট দেখছি। কালকে আমরা গেছিলাম ক্যান্সার ডিপার্টমেন্টে ডক্টর দেখাতে, আর আজকে আমরা রয়েছি কার্ডিও ডিপার্টমেন্টে, তাই তো? কার্ডিও ডিপার্টমেন্টে রয়েছে পেট সিটি স্ক্যানের জন্য। আর এখন যাবো 21 বাজে, 2:30 নাগাদ টাইমিং যেতে বলেছে রিসেপশানে। তো আমরা যেটুকুনি আমরা অ্যাডভান্স করছিলাম, বাকিটুকুনি পেমেন্টটুকুনি একবার চেক করে নিচ্ছি। তো সেটাই এখন দিতে যাব, দিয়ে দেখা যাক কী বলে, কখন হয়। আশা করছি হয়ে যাবে তাড়াতাড়ি, তো সব ভালো হবে। আর আমি বলেছিলাম কালকে 4টে, কারণ ফার্স্টে বলেছিল স্যার 4টে, কিন্তু 4টে না, প্রচুর টেস্ট করিয়েছে। আর সবথেকে ভালো খবর যেটা, সব টেস্টগুলো খুব ভালো হয়েছে। তো সব রিপোর্টস খুব ভালো এসছে। আশা আছে সব ভালো হবে, বিশ্বাস আমাদের সব ভালো হবে। তো আমরা বিলিং করতে এসেছি, পেট সিটি করতে আমাদের এখানে টোটাল লেগেছে 26,000 টাকা। তার মধ্যে গতকাল 7,000 টাকা দিয়ে আমরা বুকিং করে যাই, আর আজকে বাকি 19,000 টাকা দিলাম, দিয়ে পেট সিটির পুরো ইয়েটা দিলাম। তো করার পর এই যে এখন জাস্ট দিম্মাকে নিয়ে গেল পেট সিটি স্ক্যানের জন্য, আর মা গেছে ভেতরে, আর আমি এই যে বাইরে বসে আছি। তো হলে স্যার ভার্বালি রিপোর্টটা দেখবেন এবং দেখার পরে ডিসিশন নেবেন যে কি হবে না হবে। তো চলো, এখন ওয়েট করা ছাড়া তো আমাদের হাতে কোনো উপায় নেই। গেছিল পেট সিটি স্ক্যান করাতে, এখন সব আজাদের রিপোর্টগুলো জেরক্স করতে পাঠাই দিল। তো এই যে জেরক্স করে আনা হলো রিপোর্টসগুলো। মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, হয়তো এই সমস্ত কিছু হচ্ছে সেই কারণে। তো
যাই হোক, আমি বললাম মাকে বসতে, এটার জন্য পেট সিটি স্ক্যানের জন্য সাইন করিয়েছে ফোনে বোধহয়। তো যাই হোক, দেখলাম, আমি ভেতরে গেলাম, দিমার হাতে চ্যানেল করেছে। আর মায়ের যে একটু শরীরটা খারাপ লাগছিল, তাই মাকে আমি বললাম যে এখানটা বসতে, আর আমি ভেতরে থাকবো। কিন্তু ওখানে একটা বাচ্চা পুচকে ডাক্তার এসে আমাকে বলছে ইউ আর ভেরি ভেরি ইয়াং, তাই জন্য আমি থাকতে পারবো না। কি আশ্চর্য কথা, মানে যাই হোক, আর কি বলবো, ডাক্তার মানুষ বলেছে সেটা তো মানতে হবে। তো দেখা যাক। এই যে এই রুমের ভেতরেই হচ্ছে দিম্মা স্ক্যান, পেট সিটি স্ক্যান। কি বলেছে বলো? 2:30, এমনি কিন্তু 2:30-এর মধ্যে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তারপর দিম্মা বলছিল, তাই জানি না আমি কিছু। কি বলো? পরে বলবো। ভেতরে ঢুকে যাবে, অটোমেটিক সিস্টেম। ভেতরে ওদের কাছেও নেই, ভেতরে কোনো একটা মেশিন দিয়ে খুলে দিয়েছে, আটকে যাবে কিন্তু। বেল দাও আবার। ওই খুলে গেছে। অনেকটা সময় বসে ওয়েট করছিলাম, ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে। তারপর হট করে মা আসলো, আসার পর আনলাম কি হয়ে গেছে, বললো না সবে একজনকে ঢোকালো, তো 2 ঘন্টা সময় লাগবে, তারপরে দিম্মার মানে 3:30 সময় একজন ঢুকেছে, তার মানে 5:30টায় সে বেরোবে, এবং 5:30টার সময় দিম্মার ঢোকা, তারপর 7:30 প্রায় বাজবে বেরোতে। তো মানে শুধু পেট সিটি স্ক্যানটা করে বেরোতে, তারপরে তো বাকিটা। তো দেখা যাক, অনেকটা লং সময়। আর এই যে বলছি, আই হোপ সো, আর আমরা বিশ্বাস রাখি যে সব খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এখন অনেকটা লং টাইম বাজে, 3:50, আর তারপরে বাকিটা। আমি জাস্ট ভেতরে গেছিলাম, তো বললো যে না 2 ঘন্টা করে নয়, একজনের যিনি গেছিলো তারটা 2 ঘন্টা নয়, তারটা হয়ে গেছে, হয়তো দিম্মারটা শুধু 15 মিনিট লাগবে। এই তো দিম্মারটা 2 ঘন্টা লাগবে নাকি? না না, দিম্মা ওষুধটা 1 ঘন্টা দিয়ে বসে রাখে, কাজটা করতে 15 মিনিট লাগবে। ও আচ্ছা, দিম্মার হাতে বললাম যে চ্যানেলটা করেছে, সেই চ্যানেল মাধ্যমে ওষুধটা পুশ করেছে। যাই হোক, ওই ওষুধটা যাওয়ার জন্য 1 ঘন্টা সময় নিচ্ছে, আর স্ক্যান 15 মিনিটে হয়ে যাচ্ছে। নিবাস কাকু ভয় পেয়ে গেছে। আমি ভাবছি এতক্ষণ ধরে স্ক্যানিং, কি স্ক্যানিং হবে, এতক্ষণ সময় লাগবে রে ভাই। তো যাই হোক, না ওই তো উনি গেল, আমার বাথরুম করে আসতে আসতে হ্যাঁ ওনাকে বসা থেকে গেছে, হ্যাঁ বাথরুম করে এসে দেখছি উনি নেই। হ্যাঁ, উনি তো যে এসে জামা ব্লাউজ করে নিয়েছে। ঠিক আছে, তুমি যাও ভেতরে যাও। আমার দিম্মা জোর করে পাঠিয়ে দিল, তোকে তাড়িয়ে দিয়েছে বলে আমাকেও তাড়িয়ে দিল দিম্মা। যাই হোক, এই জায়গাটা যাবো। এখন মা এই যে দিম্মা তাড়িয়ে দিয়েছে মাকে, তাই মা আমার সাথে বাইরে এসে বসে আছে, আর সব রিপোর্টস ওরা আউলে ফেলেছে, তো রিপোর্টসগুলো সব গোছাবো এখন। পেট সিটি স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যে ইকো আর ইসিজি এই দুটো করতে, তো চলো। তো দিম্মাকে পেট সিটি স্ক্যান থেকে বের করা হয়েছে, ওখান থেকে বাইরে ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তার বললেন যে মেয়ের কথা, আজকে ইকো আর ইসিজি করে তারপর হয়তো মেবি আজকে ভর্তি নিয়ে নিতে পারে। তো এখন ইকো আর ইসিজি টেস্টটাই করতে গেছে ভেতরে দিম্মা, তারপরে ডক্টর কি বলেন তার উপর। এখন আমরা অ্যাপোলো থেকে বেরিয়ে গেছি, এই যে আমি আর পাশে মা, আর সামনে দিম্মা। ভর্তি নেয়নি আজকে ডাক্তার পেট সিটি রিপোর্টটা দেখার পর জানালেন যে আজকে আর কোনো ভর্তি নেবেন না, কালকে একটা মিনি ওটি বলতে পারো মতো আছে, বায়োপসি টেস্ট হবে যেটা। যাই হোক, আমার সত্যি আর কিছু ভালো লাগছে না, কি বলবো, সব কিছু মিলিয়ে কেমন যেন ঘেটে যাচ্ছি, আর না মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না, সব কিছু মিলিয়ে কেমন একটা অসহ্য ফিলিং হচ্ছে। যাই হোক, কাল সকালবেলা আবার আসতে হবে, চলো যা যাক। আরও কিছু কথা বলেছেন ডাক্তার, সব কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি না। যাই হোক, চলো বাড়ি যাই, আশা করি সব ভালো হয়ে যাবে। বড় মার কাছে, মা তারার কাছে, সবার কাছে এটাই প্রার্থনা করি, যাতে সব সময় প্রার্থনা করছি যাতে সব কিছু ভালো হয়ে যায়, সব সুস্থ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। তোমরাও প্রার্থনা করো।
আর কালকে একটা মিনি ওটি আছে, তো বায়োপসি টেস্টের, সেটা হলে স্যার জানাবেন যে সেই রিপোর্টটা 7 দিন বাদে আসবে। তারপর স্যার জানাবেন যে এটা কীভাবে কী ট্রিটমেন্ট হবে, অপারেশন হবে না ট্যাবলেটসের মাধ্যমে সেরে যাবে না কি থেরাপি দিতে হবে টু সেট। চলো বাড়ি যাই এখন। আমার এই পৃথিবীটা এমনি মা বাবা দিম্মা দাদান ঠাম্মা এদেরকে ঘিরেই রয়েছে, জানি না কি হবে। এই পৃথিবীটা তারা না থাকলে আমার অন্ধকার, আমি অসহায়। ঠাকুরের কাছে এটা প্রার্থনা সবসময় করছি, তোমরাও একটু করো। কিছু ভালো লাগছে না, জানি না কি হবে, তবে আশা রাখছি এখনো সব ভালো হয়ে যাবে। আমরা বাড়ি পৌঁছে গেছি। দিম্মাকে 10টার মধ্যে খাওয়াতে বলেছিল, সেটাও খাইয়ে দিয়েছি। আর কালকে সকালে আবার যাব অ্যাপোলোতে, কারণ কি একটা বায়োপসি টেস্ট আছে, তো অপারেশন আছে, মিনি অপারেশন মতো বলতে পারো। তো যাই হোক, সব মিলিয়ে ফাইনালি ওয়েট করতে হবে, কারণ বায়োপসি রিপোর্টটা 7 দিন বাদে আসবে। আর স্যারও 4 তারিখ থেকে আর থাকবেন না, 10 দিনের জন্য বাইরে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।